সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গোপালগঞ্জে এনসিপির উপরে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে মানুষের যে প্রত্যাশা ছিল যে এই স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসর যারা আছে, তার লেসপেন্সার যারা আছে, তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস করতে পারেন নাই। তিনি সম্পূর্ণ চুপচাপ রয়েছেন। সেজন্য আমি ক্ষোভ প্রকাশ করতেছি। কারণ এই যে গতকাল এনসিপির প্রোগ্রামে ছাত্রলীগ যে হামলাটা চালালো, এটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর থেকে যদি ক্রমাগত এই ছাত্রলীগ বা আওয়ামী লীগ বা এই যে বাংলাদেশ বিরোধী শক্তি যারা ছিল ক্ষমতায়, তাদেরকে যদি গ্রেপ্তার করা হতো, শাস্তি দেওয়া হতো, তাহলে আজকে এই সাহসটা ছাত্রলীগ করতে পারত না। এখন এদের কারণেই করতে পেরেছে। তবে এই যে ছাত্রলীগ হামলাটা করলো, এ দিয়ে তারা জানানি দিল যে না, তারা এখনো আছে বাংলাদেশে এবং বেশ শক্তিশালী অবস্থায় আছে, এটা তারা জানানি দিল। তাই এখন এই জাতিকে আরো সতর্ক থাকতে হবে, আরো রাজনৈতিক ঐক্য তৈরি করতে হবে। আওয়ামী বিরোধী বা জুলাইতে যারা আন্দোলন করেছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে এবং বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যারা, সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং নিজেদের ভিতরে যে কাদা ছোড়াছুড়ি, ভেদাভেদ সব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থেকে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং শুধুমাত্র বাংলাদেশের রাজনীতি করতে হবে, অন্য দেশের লেজুর বৃত্তি করা নয় বা অন্য দেশের আদর্শ ধার করে এনে বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দেয়া নয়। এটা করতে হবে। গতকালের যে আক্রমণ করেছে ছাত্রলীগ, তা দিয়ে যে শিক্ষাটা হলো, অনেক কিছু শিক্ষা হয়েছে। তার ভিতরে একটা হচ্ছে যে রাজনৈতিক দল কর্মসূচি করে তাদের নিজেদের একটু শক্তি, সমর্থ, জনসমর্থন এগুলো বিবেচনা করে কথা বলতে হবে। যদি তারা এগুলো বিবেচনা না করে আকাশ বাতাস কথা বলে যে আকাশ ফেলে দিব, বাতাস ফেলে দিব, অমুক করব, সমুক করব, কাউকে তোয়াক্কা করি না, তাহলে এই রকমের অবস্থাই হয়। এখানে আপনারা জানেন যে তাদের ভিতরে একটা ঐক্য আছে। জামাত ইসলাম, এনসিপি, ইসলামী শাসনতন্ত্র, এরা মিলে একটা ঐক্য করেছে এবং জামাত ইসলাম সব জায়গায় তাদেরকে জনসমর্থন দেয় এবং জনগণ সাপ্লাই করে এনসিপির জন্য। কারণ এনসিপির